শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাই, কারণ ভারত আমাদের পিলখানায় সেনা অফিসারদের হত্যাকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহুদি ও নাসারা তারা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না, তারা একে অপরের বন্ধু। মুশরিকরা অবশ্যই আমাদের শত্রু। ভারতকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবেই দেখি। আমরা দেখতে চাই যে বাংলাদেশে হচ্ছে যে যারা ভারতের দালালি করে তারা যেন কখনো ক্ষমতা আসতে না পারে। ভারতকে সতর্ক বার্তা দিতে চাই, যেহেতু বাংলাদেশের উপরে চোখটা উঠে থাকায়, যেহেতু সবসময় তাদের থাকে, তারা সবসময় বাংলাদেশের সাথে সন্ত্রাসী করে যাচ্ছে, সবসময় সন্ত্রাসী করে যাচ্ছে। তারা সন্ত্রাসী ছাড়া আর কোনো কাজ জানে না। তাদের কাজ হইলো বাংলাদেশের সবসময় সন্ত্রাসী বানায় রাখতো, আর তারা নিজেরাই সন্ত্রাস। তাদের এই সন্ত্রাসীর কারণে আমাদের আজকে দেশের 16 বছর ধরে দেশের এই অবস্থা, স্বৈরাচারী অবস্থা। সবসময় সন্ত্রাসী রাষ্ট্র কখনো বন্ধ হয়? সন্ত্রাসী রাষ্ট্র তো কখনো বন্ধ হয় না। সন্ত্রাস তো সন্ত্রাসী থাকে, সবসময় সন্ত্রাস থাকে, কখনো বন্ধু বাংলাদেশের হয় না, আর হবেও না। আজকের এই মিছিল থেকে ভারতকে আমরা প্রতিবাদ জানাই, যেন এই ধরনের অন্যায় আমাদের উপর না করে। এখন তো কাজে কর্মে সেটা প্রকাশ পাইতেছে না। বন্ধু রাষ্ট্র কাজে কর্মে প্রকাশ পাইতেছে না। যদি আজকে আমাদের সাথে ভালো আচরণ করতো, ভালো ব্যবহার করতো, আমরা বুঝতাম যে আমাদের বন্ধু পক্ষ রাখা উচিত। কিন্তু এখনকার খবর জানে, ভবিষ্যতের খবর জানে না। আমাদের পক্ষ থেকে আমরা চাইতেছি পাশাপাশি দুইটা রাষ্ট্র ভালো অবস্থানে থাকুক, মিলেমিশে দুটো রাষ্ট্র পরিচালিত হোক। আমরা চাই এটা। আমরা ভারতকে এই মেসেজ দিতে যাচ্ছি যে তারা হচ্ছে এই দেশে আগ্রাসন ভূমিকা পালন করে এবং তারা আমাদেরকে দাসত্ব করাতে চায়। সো বিগত শাসকগুলো তাদের দাসত্ব মেনে ক্ষমতায় আসছে। এখন আমরা এই দাসত্ব থেকে এই উম্মাকে মুক্ত করতে চাই। সেজন্য মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে খিলাফত। ব্রিটেন এবং আমেরিকা তারাই মূলত এখানে গেমগুলাই করে থাকে। সেক্ষেত্রে আমরা হিজবুত তাহরীর তারা এই সেকুলার শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে তারা নবুয়তের আদলে দ্বিতীয় খেলাফা রাশেদা পুনঃপ্রতিষ্ঠার কথা বলে। সেই জন্য আজকে আমাদের সমাবেশ। আমরা নিষ্ঠাবান সেনা অফিসার থেকে আহ্বান জানাচ্ছি তারা যেন হিজবুত তাহরীরকে নুসরা প্রদান করে খিলাফা প্রতিষ্ঠার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহুদি ও নাসারা তারা কখনোই মুসলিমদের বন্ধু হতে পারে না, তারা একে অপরের বন্ধু। মুশরিকরা অবশ্যই আমাদের শত্রু। ভারতকে আমরা শত্রু রাষ্ট্র হিসেবেই দেখি। ভারত আমাদের ল্যান্ড ছিল, এটা মোহাম্মদ বিন কাসিম সে এটাকে বিজয় করেছিলেন। সো এই ভারত আমাদের শাসনের ভিতরে ছিল এবং এই ভারতকে পুনরায় আমরা আবার ইসলামী শাসনের ছায়াতলে নিয়ে আসবো ইনশাল্লাহ। ভারতকে আমরা বলতে চাই, তারা আমাদের মুসলিম, তারা আমাদের মুসলিমদের যে ষড়যন্ত্র করতেছে, ইনশাল্লাহ আমরা তার প্রতিহত করবো এবং অচিরেই আমরা ভারতকে জয় করবো ইনশাল্লাহ। মুশরিক কখনই মুসলমানদের বন্ধু হতে পারে না। আমরা ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাই এবং ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চাই, কারণ ভারত আমাদের পিলখানায় সেনা অফিসারদের হত্যাকারী। এবং আমরা এখানে খিলাফত চাই। আমরা দেখতে চাই যে বাংলাদেশে যে যারা ভারতের দালালি করে তারা যেন কখনো ক্ষমতা আসতে না পারে। তো এটাই আমরা ইনশিওর করতে চাই। তো আমরা এখানে ভারতকে আবারও ইসলামী শাসনের অধীনে ফিরিয়ে নিয়ে আসতে চাই, কারণ ইসলামের অধীনে মুসলিম হিন্দু সবাই খুব সম্প্রীতির সাথে ছিল। তো ইসলাম বা খিলাফত আমরা প্রতিষ্ঠা করতে চাই।